আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, যে যেখানে বসে দেখছেন রমজানের গুরুত্বপূর্ণ একটি আয়োজন, সবাইকে জানাচ্ছি মাহ রমাদানের শুভেচ্ছা। শুরু করছি সারা বাংলা .net আয়োজিত রমজানের জানা অজানা একটি চমৎকার অনুষ্ঠান। সঙ্গে আছি গাজী সানাউল্লাহ রহমানী। আমরা আজকে আলোচনা করব কারা রোজা রাখবেন এবং কারা রোজা রাখবেন না। আমরা জানি যে ইসলামের অন্যতম বিধান নামাজ, এরপরই হলো রোজার অবস্থান। কিয়াম সিয়াম, রব্বুল আলামিন কোরআনে অনেক জায়গায় দিয়ে কথা বলেছেন, নামাজের পর রোজার কথা বলেছেন। কোরআনুল কারীমের এই বিধান, বিখ্যাত যে আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। এ থেকে বোঝা যায় যারা মুশরিক তাদের উপর রোজা ফরজ নয়, কারণ হলো সে ইমানের ভিতর মাথা হাতে নেই, ইমানের এই হাতের ভিতরে সে নেই, সীমানার ভিতরে সে নেই। সুতরাং মুশরিকরা রোজা রাখবে না, তাদের তো আল্লাহর বিশ্বাস নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করেছে কারা? প্রথম ঈমানদার। এরপরও 10টি শর্ত রয়েছে, যে 10টি শর্তের সম্মিলন থাকলে একজন ব্যক্তি রোজা পালন করবে। 1 নম্বর হলো মুসলমান হওয়া, যেটা বললাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার হওয়া। ঈমানদারের দুটো পক্ষ, ঈমানদারের দুটি অংশ। একটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এক, অদ্বিতীয়, লা শারীকা লাহ, আল্লাহর সঙ্গে কোনো শরীক নেই। আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ হাইয়ুন কাইয়্যুম, এর উপর বিশ্বাস রাখা। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সম্পূর্ণ বিশ্বাস, ঈমান আল্লাহর উপর থাকা। হুয়া আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম। হুয়া আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিক আল কুদ্দুস আসসালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জব্বার আল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়া আল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ তাআলার উপরে আমানতু বিল্লাহি কামা হুয়া, আল্লাহর উপরে ঈমান এনেছি তিনি যেমন, তার হাত, তার মুখ, তার পা, কিছু আছে কি নেই সেটা আমার জানা প্রয়োজন নেই। আমানতু বিল্লাহি কামা হুয়া, তিনি যেমন। বিআসমাইহি, তার সমস্ত নামের উপর ঈমান। ও সিফাতিহি, তার সমস্ত গুণাবলীর উপর ঈমান। এর নাম হলো মুমিন। 1 নম্বর শর্ত হলো মুসলমান হওয়া, মুমিন হওয়া। 2 নম্বর শর্ত হলো বালেগ হওয়া, ম্যাচিউর হওয়া। নাবালেগ নয়, নাবালেগদের উপরে রোজা ফরজ নয়। কিভাবে বুঝবো? শাস্ত্রগত কিছু বিষয় আছে, এর মাধ্যমে আমরা বুঝি। কোনো বাচ্চা এমন থাকতে পারে যে স্থূলকায়, বাচ্চার শরীরে অনেক গ্রোথ ভালো, কিন্তু বাচ্চা বালেগ হয়নি, তার উপরে রোজা ফরজ নয়। কোনো বাচ্চার গ্রোথ খারাপ, ছোট ক্ষীণকায়, কিন্তু বালেগ হয়ে গেছে, এই বাচ্চাকে রোজা রাখতে হবে। দুর্ভাগ্য আমাদের, আমরা দেখি 16-17 বছর একটি বাচ্চা, তার নাম রাখা হচ্ছে বাবু। এই 16 বছরের বাচ্চাকে বিয়ে করে দিলে তার 3 বাবু হয়ে যাওয়ার কথা, কিন্তু নাম বাবু। এই 16 বছরের বাচ্চা হাফ প্যান্ট পরে ঘুরে, রোজা রাখে না রমজানের দিন। ঘটনা কি? তার নাম বাবু, এবং তার মায়ের দৃষ্টিতে সে এখনো বাবু না। মায়ের দৃষ্টিতে বাবু থাকলেই এই ছেলে রোজা ছাড়তে পারবে এমন নয়, বরং দেখতে হবে সে যদি বালেগ হয়, সে ক্ষীণকায় হোক আর স্থূলকায় হোক, বালেগ হয়ে গিয়েছে, তাকে রোজা পালন করতে হবে। সম্মানিত মা বোনেরা, সম্মানিত ভাই বন্ধুগণ, যারা সন্তানকে শুকিয়ে যাবে, আমার ছেলেটা না খেয়ে শুকিয়ে যাবে, নাদুস নুদুস ছেলে না খেলে শুকিয়ে যাবে, আমার ছেলেটা না খেয়ে শুকিয়ে যাবে, এই চিন্তা, এই পেরেশানিতে, এই অজুহাতে, শয়তানের এই প্ররোচনায় যারা সন্তানকে রোজা রাখা থেকে, এবছর রোজা তো অনেক লম্বা এবং গরম বেশ, রোজা রাখা থেকে দূরে রাখছেন, আমি আপনাদেরকে দুটো হাত জোর করে অনুরোধ করছি। আপনি আপনার সন্তানকে জাহান্নামী বানাচ্ছেন, তাকে আযাবের উপযুক্ত করছেন, এবং এই আযাবের কারণে আপনাকেও শাস্তির সম্মুখীন হতে হবে। এটা কোরআনের কথা, এটা হাদিসের কথা। সুতরাং বালেগ হয়েছে সন্তান, বেশ, এবার তুমি রোজা রাখো, বালেগ হওয়া। 3 নম্বর শর্ত হলো সুস্থ হওয়া, শারীরিকভাবে সুস্থ হওয়া, মস্তিষ্ক দিক থেকে সুস্থ হওয়া।
আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন। আমাদের যে সকল পরিবারে আনম্যাচিউরড বাচ্চা কাচ্চা আছে, ডিসেবল বাচ্চা কাচ্চা আছে, মস্তিষ্কের দিক থেকে অসুস্থ বাচ্চা কাচ্চা আছে, প্রতিবন্ধী বাচ্চা কাচ্চা আছে, এদের উপর রোজা রাখা ফরজ নয়, কারণ সে মস্তিষ্কের দিক থেকে সুস্থ নয়। এই জন্য কি বলে এটাকে, আকেল নয়, তার মস্তিষ্ক ভালো নয়, একটু বলা যায় অস্থির মস্তিষ্কের, এমন বাচ্চাদের রোজা রাখা ফরজ নয়। চতুর্থ নাম্বার পয়েন্ট হলো শারীরিকভাবে সক্ষম হওয়া। এক লোককে দেখলাম তিনি রোজা রাখেন না, জিজ্ঞেস করলাম কেন? বলে হুজুর আমার গ্যাস্ট্রিক। রোজা রাখলে গ্যাস্ট্রিক হবে, এই কারণে তিনি রোজা রাখে না। মহতারাম, এত ঠুনকো অভিযোগে রোজাকে ছাড়া যাবে না। একজনকে পেলাম, এক মহিলা রোজা রাখেন না। কেন রাখেন না? বলে আমার কষ্ট হয়, পানির পিপাসা লাগে। হ্যাঁ, কষ্ট তো হবেই, পানির পিপাসা তো লাগবেই। কষ্ট আর পানির পিপাসার কারণেই তো আপনার জন্য রাইয়ান জান্নাত। নবীজি কি বলেছেন? মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। একটু কষ্ট কি হবে না? অবশ্যই হবে, অবশ্যই হবে। এজন্য সুস্থ হওয়া এটা রোজার জন্য আবশ্যক। অসুস্থতা কোন অসুস্থতা? যে লোককে স্যালাইন লাগিয়ে রেখেছে, যে লোক হাসপাতালে অবস্থায় আছেন, রোজা রাখতে পারে না, রোজা রাখলে তিনি মৃত্যু মুখে পতিত হওয়ার সম্ভাবনা আছে। এমন অসুস্থ ব্যক্তির জন্য রোজা আবশ্যক নয়, তিনি পরে কাজা করে নেবেন, একটার বদলে একটা, কাফারা নয়, একটার বদলে একটা করে নেবেন। পঞ্চম শর্ত হলো স্বাধীন হওয়া। স্বাধীন হওয়া এটি আসলে এখন নেই, পৃথিবীর যে সমস্ত দেশ স্বাধীন নয়, এটি আসলে মূলত ছিল গোলাম। পৃথিবীতে দাস দাসীর বিষয়টি নেই। এই জন্য সকলের মুসলমান, প্রত্যেক মুসলমানের উপর রোজা রাখা ফরজ। এবং 6 নম্বর হলো সজ্ঞান হওয়া, অর্থাৎ হলো যিনি নিজের জ্ঞান অনুযায়ী চলতে পারেন, অজ্ঞান নয়। অজ্ঞান মানে হলো হাসপাতালে আছে, তাকে অজ্ঞান করে রাখা হয়েছে, কোমায় আছে, আইসিইউতে আছে, কোমায়, খবর নেই, এমন লোকের জন্য নয়। জ্ঞান থাকলে রোজা রাখতে হবে। 7 নম্বর হলো মুকিম হওয়া। কোনো ব্যক্তি যদি সফর অবস্থায় থাকে তিনি চাইলে রোজা ছেড়ে দিতে পারেন, পরবর্তীতে সেই রোজার কাজ তিনি আদায় করে নেবেন। 8 নম্বর হলো পবিত্র হওয়া। এটা হলো নারীদের ক্ষেত্রে, নারীদের হায়েজ এবং নেফাস থেকে পবিত্র হতে হবে। 9 নম্বর হলো রোজা পালনে সক্ষম হওয়া, অর্থাৎ এতটা দুর্বল নয় যে রোজা রাখলেই সে একেবারে মৃত্যুমুখে পতিত হওয়া যায়, এমন নয়, এর থেকে ভালো আছে রোজা রাখবে। এবং 10 নম্বর হলো রোজার কোনো সব ধরনের প্রতিবন্ধকতা থেকে মুক্ত থাকা। কোনো দেশে এমন কোনো মানুষ আছেন যে দেশে রোজা রাখলে রাষ্ট্রীয় জরিমানা করা হয় বা রোজা রাখা যায় না, এমন কোনো দেশ আমি ঠিক জানি না পৃথিবীতে আছে কিনা। মূল কথাটি হলো আপনি সুস্থ, আপনি রোজা রাখতে সক্ষম এবং আপনি ইমানদার, আপনার প্রতি রোজা রাখা ফরজ। কোনোভাবেই এই রোজাকে ছাড়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 30টি রোজা যথাযথভাবে রাখার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত দেখলেন সারাবাংলা.net আয়োজিত মাহে রমজানের জানা অজানা অনুষ্ঠান। ইনশাআল্লাহ তাআলা আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।